अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन आयशा रज़ियल्लाहु अन्हा अन्ना सौदत बिन्त ज़मअत वहबत यौमहा लि आयशा रज़ियल्लाहु अन्हा व काना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यक़सिमु लि आयशा यौमहा व यौम सौदत मुत्तफ़क़ुन अलैहि। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় ফয়সালা করেন এবং ন্যায়ের ফয়সালা ন্যায় সঙ্গত জীবন যাপনের আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিচারের নির্দেশ দান করেছেন এবং তিনি সুবিচার করেন, অবিচার করেন না। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বলেছেন ওয়াইহাকা ইনলাম আদিল ফামাই আদিল, আমি যদি সুবিচার কায়েম না করতে পারি তো আর কি আছে সুবিচার কায়েম করার। আমাদের বুলুগুল মারাম হাদিসের যে আলোচনা চলছে, বিষয়বস্তু হচ্ছে একাধিক স্ত্রী যদি কারো থাকে তো স্ত্রীদের জন্য পালা নির্ধারণ করা, রাতের পালা নির্ধারণ করা, দিনের নয়। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস একটা আলোচনাতে এসছে, আর কয়েকটি হাদিস আছে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শেষ করে দেব। তার একটি হাদিস হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না সাউদাতা বিনতা জামআতা, জামআর মেয়ে সাউদা রাদিয়াল্লাহু আনহা ওয়াহাবাত ইয়াউমাহা লি আয়েশা, তার পালার দিনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করে দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং সাউদা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে সাউদা রাদিয়াল্লাহু আনহাকেই বিয়ে করেছিলেন, যিনি একটু বয়সিকা নারী ছিলেন। আর তারপরে তৃতীয় স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বয়স বেশি হয়ে গেছিল, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন জয় করার উদ্দেশ্যে তিনি তার পালার যে দিনটি ছিল সেই দিনটি বা সেই রাতটি তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্দেশ্যে দান করে দিয়েছিলেন। হেবা শব্দটি ব্যবহৃত হয়েছে, দান করে দিয়েছিলেন যে আমার কাছে আর রাত কাটানোর প্রয়োজন নেই, আর রাসূলুল্লাহ আমার রাতটি আয়েশাকে দান করে দিলেন, আপনি সেখানেই কাটাবেন। আর পালা একদিন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের আছে, তাহলে অন্যান্য স্ত্রীরা একটা দিন পেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 দিন পেতেন, একদিন নিজের পালা হিসাবে আর একদিন আয়েশা সাউদা রাদিয়াল্লাহু আনহার দিনটি যা তাকে দিয়ে দেওয়া হয়েছিল সাউদা রাদিয়াল্লাহু আনহার। যখন তিনি এই দিনটি হেবা করে দিয়েছেন, দান করে দিয়েছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলছেন ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু লি আয়েশা ইয়াউমাহা, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তার পালার দিনটি তার ভাগে ফেলতেন। ওয়া ইয়াউমা সাউদাতা, এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পালার দিনটি ছিল সেটিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগে যেত। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই সাউদা রাদিয়াল্লাহু আনহা কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর তাকে বিবাহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বয়সিক ছিলেন যেহেতু একটু বেশি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বয়স একটু বেড়ে আসে, শরীর একটু ভারী হয়ে আসে। সেই সময় তিনি আশঙ্কা করলেন, নিজে থেকে আশঙ্কা হলো যে আমার তো বয়সও বেশি হয়ে গেছে, শরীরও ভারী হয়ে গেছে, এই সময় এমনটা না হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছেড়ে দেন, তালাক দিয়ে দেন, প্রয়োজন না থাকলে তালাক দিয়ে দেবেন। এই আশঙ্কা করাই তিনি ভাবলেন যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে কিয়ামতের দিন আমি উঠতে পারবো না, জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে আমি পরিচিতি লাভ করতে পারবো না। এই ভয়ে তিনি বা এই আশঙ্কায় তিনি তার দিনটি ফাওয়াহাবাত ইয়াউমাহা ওয়া লাইলাতাহা, তার দিন রাত যে পালার দিন রাতটি ছিল সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিয়েছে নিজের পক্ষ থেকে। এমন নয় যে তার উপর কোনো চাপ সৃষ্টি করে বা ইশারা ইঙ্গিত করে, এইরকম কোনো কিছু নাই। লিতাবকা লাহু যাওজা, যাতে করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে
আজীবন থাকেন। ফাকাবিলা যালিকা, যখন এই প্রস্তাব পেশ করলেন সৌদা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন। ফামাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিয়া ফি ইসমাতিহি মিন উম্মাহাতিল মুমিনিন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উম্মুল মুমিনিন হয়েই তিনি সারা জীবনটা থেকেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে বিদায় নিয়েছেন। মুসনাদে তায়ালিসিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এইরকম একটি বর্ণনা রয়েছে, তাতে বলে খাশিয়াত সাউদাতু আন ইউতাল্লিকাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউদা রাদিয়াল্লাহু আনহা আশঙ্কা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক না দিয়ে দেন। ফাকালাত, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতাল্লিকনি, আমাকে কখনো তালাক দিয়েন না আপনি। ওয়াজআল ইয়াউমি লিআয়েশাতা, আমার পালার দিনটি আয়েশাকে দিয়ে দেন আপনি, আমি দিয়ে দিলাম। ফাফাআলা, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। এই মর্মে এই আয়াতটি সূরা নিসার আয়াত নম্বর 128 নাযিল হয়েছে। ওয়া নাযালাত হাযিহিল আয়া ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা ওয়াস সুলহু খায়র। যদি কোনো নারী, কোনো স্ত্রী খাফাত মিন বালিহা, তার স্বামীর পক্ষ থেকেই আশঙ্কা করে, নসুজান বৈরী ভাবের, যে আমার ওপর তেমন ভক্তি নেই, এরকম যদি ভয় করে, এটি কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষের জন্য বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে এরকম ঘটেছিল তা নয়, কিন্তু এটি একটি আম বিধান শরীয়তের। যদি কোনো মহিলা আশঙ্কা করে যে আমার স্বামী কি জানি ভালোবাসবে কি বাসবে না, আমাকে রাখবে কি রাখবে না, এরাজান অথবা বিমুখতা যদি অনুভব করে যে আমার দিকে তার আগ্রহটা দেখছি না, ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহান, তাহলে স্বামী স্ত্রী উভয়ের কোনো গুনাহ নেই, কোনো তাদের ওপর আপত্তি নেই, কোনো দোষ নেই। আন ইউসলিহা বাইনাহুমা সুলহান, তারা আপোষে যদি সন্ধি করে নেয়, আপোষ করে নেয়, কোনো একটা মীমাংসায় চলে আসে, এই হচ্ছে কোরআনে কারীমের হুকুম। আর ওয়াসুলহ খায়র, বিচ্ছিন্নতার তুলনায় সন্ধি করে নেওয়া, আপোষ করে নেওয়া, এটা অধিক কল্যাণকর। কোন এক মহিলার তার স্বামীর ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চাইতে কোনটা ভালো? তার সাথে কোন রকম যদি থাকা যায় জোড়াতালি দিয়ে, যতটা সম্ভব, এটা ভালো। সন্ধি যে কোনো ক্ষেত্রে, শুধু স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ক্ষেত্রে নয়, এমনিও এক জাতি আর এক জাতির সাথে, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের সাথে, হ্যাঁ, বা এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে, হ্যাঁ, দ্বন্দ্বের চাইতে, হ্যাঁ, দ্বন্দ্ব না না না, ওর সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না, তারপরে কথা বন্ধ করা যায় না। তারপরেও একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে কথা বন্ধ করা 3 দিনের বেশি হারাম। এমনি যে খাতিরটা ছিল, আজকাল তো দুনিয়ার খাতির বুঝতে পারছেন, শুরু হলো তো খাওয়া দাওয়ার ধুমধাম, খুব খাতির চলছে, আর ছুটলো তখন ছুটলো, হ্যাঁ, সম্পর্ক ছিন্ন হইলো তখন ছিন্ন হইলো। তো এই বর্তমান প্রেক্ষাপটে আজকাল দুনিয়াদারির সম্পর্কটা বেশি আসলে, যার ফলে খাতির যখন শুরু হলে একেবারে দহরম, আর যখন ছুটলো তখন একেবারে মারামারি ছুটলো, আর দেখা সাক্ষাৎ নেই, দেখলে টান দে ওকে, কোনোটাই ভালো না। এত দহরম ভালো না দুনিয়াদারির জন্য। হ্যাঁ, দিনের খাতিরে মহব্বত আছে, সকল মুসলিমের সাথে মহব্বত আছে, হ্যাঁ, আর যারা যত বেশি দিনের কাজ হচ্ছে তার সাথে তত বেশি মহব্বত আছে। এটা হওয়া চাই মাপকাঠি, মানহাজ। আর এই মাপকাঠি মোতাবেক চলার চেষ্টা করতে হবে আপনাদেরকে, যদি সত্যিকার ভালো মানুষ হতে চান তাহলে। আর দুনিয়াদারির খাতির কি খুব জমিয়ে দিলেন আর একেবারে ত্যাগ করলেন, খুব ভালো করে ত্যাগ করলেন না, ভালো জিনিস নয়। ওয়াসুলহ খায়র, আল্লাহ কি বলছেন? সন্ধি করে নেওয়া, মীমাংসা করে নেওয়া, তারপরে হ্যাঁ বিবাদ মিটিয়ে নাও, এটা হচ্ছে কল্যাণকর, এটা হচ্ছে উৎকৃষ্ট। এই আয়াত নাযিল হয়েছিল, এই আয়াতের আলোকেও ধরলেও যদি কেউ আশঙ্কা করে, হয়তো এরকম হয় নাই, কিন্তু তারপর যদি আশঙ্কা করে স্ত্রী যে স্বামী হয়তো আমাকে ভালোবাসবে না, তাহলে এইরকম যদি কোনো অসুস্থ অথবা যে কোনো রকম শারীরিক সমস্যা আছে, তাহলে এই ক্ষেত্রে মীমাংসা, একটা মীমাংসা হচ্ছে যে আমি যেহেতু শারীরিকভাবে অসুস্থ নয়, তুমি বিয়ে করে নাও। যেহেতু ছেলে মেয়ে হচ্ছে না আর দোষ আমার পক্ষ থেকে, তাহলে তুমি একটা বিয়ে করে নাও আর সুবিচার করো, আমাকে তালাক না দিয়ে। স্বামী হয়তো ছেলে মেয়ে নেওয়ার জন্য দুইয়ের এক করবে, হয় তালাক দেবে আর না হলে বিয়ে করবে, আর না হলে ওর ওপর নিঃসন্তান হয়ে, সন্তানহীন হয়ে ধৈর্য ধরবে। তো সন্তানহীন থাকা, ছেলে মেয়ে হলো না থাকা, এটা ভালো জিনিস?
না ছেলে মেয়ে হোক, হ্যাঁ, আর একটা বিয়ে করে ভালো জিনিস, নাকি তালাক নিয়ে বাপের বাড়ি চলে যাওয়া ভালো জিনিস? তুমি ছেলে মেয়ে নিবে আর এক স্ত্রীকে নেবে, তা আমি থাকবো না, এটা ভালো? কোনটা ভালো? তিনটি অপশনের মধ্যে কোনটা ভালো? তিনটা চয়েস কোনো মহিলার সঙ্গে, হ্যাঁ, সমঝোতা করে নেওয়া, তার সাথে থাকলাম, হ্যাঁ, ফিতনা মুক্ত থাকলাম, পাপ মুক্ত থাকলাম, হ্যাঁ, বদ প্রকৃত মানুষের বদ নজর থেকে বেঁচে থাকলাম। এটা বিবাহিত মহিলার দিকে বদ নজর দিবে না, কিন্তু বাপের ঘরে থাকলে বদ নজর, আশেপাশের শয়তানগুলি আছে, আরে অমুকের বাড়ি মহিলা আছে, তালাকপ্রাপ্ত মহিলা আছে, বিধবা মহিলা আছে, আর এ আছে সে আছে, বলবে না? এবং অসৎ উদ্দেশ্য করতে পারে, রাস্তাঘাটে, হাটে বাজারে ইত্যাদি বাইরে গেলে। তার চাইতে ভালো স্বামীর ঘরে আছে, মান ইজ্জতের সাথে আছে, স্বামীর জন্য ফরজে সুবিচার করবে, রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে সুলহা, সন্ধি করে নেওয়া যায়। তুমি বিয়ে করো, তোমার ছেলে মেয়ে প্রয়োজন, আর ছেলে মেয়ে হচ্ছে না, দোষ আমার, তাহলে কি করো? বিয়ে করো। এইরকমই যদি স্বামীর পুরুষের দোষের কারণে ছেলে মেয়ে না হয়, সেই ক্ষেত্রে বিচ্ছিন্নতার অধিকার আছে। সেই দেশে যেহেতু মহিলা একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না শরীয়তে, যার ফলে তার বিচ্ছিন্নতা গ্রহণ করে সে নিঃসন্তান কেন থাকবে স্বামীর দোষের কারণে? সে অন্য জায়গায় বিবাহ বসবে, ছেলে মেয়ে হবে। আর আমি এইরকম একজনকে চিনি, এক মহিলা, তার স্বামী একজন মৌলভী সাহেব ছিল, মাদ্রাসা পড়া, আমাদের সাথে শিক্ষকতা করতে, আমার শিক্ষকতার আমলের কথা বলছি, অনেক আগের কথা, 83-84 কথা বলছি, যে যৌবনকালে 20-21 বছর বয়সে আমি শিক্ষক। 10 বছর ওই মহিলা ধৈর্য ধরেছে, বড়ই সুন্দরী মহিলা আর বড়ই চরিত্রবতী, নামাজি, 10 বছর ধৈর্য ধরে চিকিৎসা করাও 10 বছর চিকিৎসা করে দেখলো যে এই স্বামীর সন্তান হবে, ছেলে মেয়ে হবে না, তালাক নিয়ে নিল। রূপ লাবণ্য ছিল 10 বছর পরেও, তালাক নেওয়ার সাথে ইদ্যত পার হয়ে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে কয়েক ছেলে মেয়ে হয়েছে, এটা ভালো না? অবশ্যই ভালো। না, লোকে কি বলবে, আর স্বামী অসন্তুষ্ট না, স্বামীর অসন্তুষ্ট হওয়া জায়েজ নয়। এই ক্ষেত্রে তোমার মধ্যে দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, ছেলে মেয়ে হবে না, ও ছেলে মেয়ে ছাড়া কেন থাকবে? আল্লাহ পাক তাকে এই সুযোগ দিয়েছেন, তার জন্য বৈধ রেখেছেন। তো এগুলি হচ্ছে শরীয়তের বিষয়। আমাদের সামাজিক ধর্ম আলাদা আর দিন ইসলাম আলাদা জিনিস। সমাজের ধারা আলাদা আর দিন ইসলামের ধারা আলাদা। সমাজকে ইসলামিক সমাজ বানাইতে হলে এইরকম হইতে হবে, ইসলামিক পরিবার বানাইতে হলে এইরকম হইতে হবে। তো আল্লাহ কোরআন এখানে বলছেন ওয়াসুলহু খাইরুন, সন্ধি করে নেওয়া, মীমাংসা করে নেওয়া হচ্ছে। এই হাদিস প্রমাণ করে যে স্বামী স্ত্রীর মাঝে সন্ধি করে নেওয়া, মীমাংসা করে নেওয়া, এটা হচ্ছে ভালো জিনিস। বিশেষ করে যখন স্ত্রী অনুভব করবে যে স্বামী খুব একটা ভক্তি করছে না, আগে যেমন ভক্তি করতো সেরকম ভক্তি করছে না, তা দেখছি, আর আশঙ্কা করছে কি জানি ছেড়ে না দিতে পারে, এরকম যদি হয় তাহলে নিজের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে কিছু ছাড় দিয়ে দাও। এটা শুধু একটা মশলা না, এই তো পালার ক্ষেত্রে, কিন্তু একাধিক স্ত্রী নাই, একটা স্ত্রী আছে, হ্যাঁ, আর কিছু তার মধ্যে ত্রুটি আছে, স্বামীর পক্ষ থেকে বিমুখতা দেখছে, কিছু তার অধিকারের ক্ষেত্রে যদি স্বামীকে ছাড় দিয়ে দেয়, যেমন তোমার কাছ থেকে আমার ভরণ পোষণ লাগে, আলহামদুলিল্লাহ আমি বাপ মায়ের কাছ থেকে যথেষ্ট পেয়েছি, বা আমার একটা চাকরি আছে, তোমার কাছে ভরণ পোষণ নেব না, বা লাগে 10,000 5,000 দাও, অর্ধেক দিও না। এভাবে তো মীমাংসা হইতে পারে, এভাবে মীমাংসা হতে পারে। বাসা ভাড়া, স্বামীর নিজের বাড়ির নেই, স্ত্রীকে রাখতে হবে বাসা ভাড়া করে, আর স্ত্রী দেখছে যে আমার ওপর ভক্তি দেখছি না, তো আমি যদি একে একটা অফার করি, হ্যাঁ, যে আমি আমার বাবার বাড়িতেই থাকবো, আমার বাবার বাড়িতে আমার থাকার ব্যবস্থা আছে, হ্যাঁ, তুমি আমার সাথে যোগাযোগ রাখো, সম্পর্ক রাখো, তো জায়েজ। এই নয় যে উঠিয়ে নিয়ে যেতে হবে, একবারে উঠিয়ে নিয়ে যেতে হবে। যদি এইরকমও যদি মীমাংসা করে দাম্পত্য জীবনে, হ্যাঁ, সম্প্রীতি রাখা যায় আর তালাক থেকে বাঁচানো যায়, বিচ্ছিন্নতা থেকে বাঁচানো যায়, সেটা ভালো। এই কথাই বলছেন ভাষ্যকার, যে তার নিজের প্রাপ্য হয়তো সে ছেড়ে দিল, বা আদাহু, অথবা আংশিক প্রাপ্য, যেমন মিন্নাফাকাতিন, ভরণ পোষণ পুরোপুরি নেব না, অথবা আংশিক নেব না, কিসওয়াতিন, হ্যাঁ, কাপড় চোপড়, কোনো ডিমান্ড নেই, যা দিবে তুমি চলবে, হ্যাঁ, অথবা রাত্রি যাপনের ক্ষেত্রে একাধিক স্ত্রীর ক্ষেত্রে, ওয়াগাইরা যালিকা মিনাল হুকুক, যে কোনো প্রাপ্যর ক্ষেত্রে। ওয়ালাহু, স্বামীর কাছে যদি স্ত্রী এই রকমের অফার করে তো স্বামীর জন্য তা গ্রহণ করা জায়েজ। ফালা জুনাহা আলাইহা ফি বাযলিহা লাহু,
সেই স্ত্রীর কোনো গুনাহ নেই, ওয়ালা জুনাহ আলী, আর সেই স্বামীরও কোনো গুনাহ নেই সেটা কবুল করাই। আল্লাহ বলছেন ফালা জুনাহ আলাইহিমা ইউসলিহা বাইনাহুমা সুলহান, কোনো যদি এইরকম মীমাংসা করে বা সন্ধি করে তাতে কোনো গুনাহ নেই তাদের উভয়ের, আর সন্ধি করে নেওয়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সাউদা রাদিয়াল্লাহু আনহা তার পালাটা দিয়ে দিয়েছিলেন, এটা তার প্রজ্ঞা, তার হিকমত, সুন্দর কৌশল একটা। হ্যাঁ, তার সে যে জ্ঞানবতী, তার একটা পরিচয়। এ কথাও উলামায়ে কেরামরা এই হাদিস থেকে ইস্তেমবাদ করেছেন, বলেছেন যদি কোনো মহিলা তার স্বামীকে, আরেকটা মাসলা উল্লেখ করেছেন এখানে ভাষ্যকার, তার স্বামীকে বললো যে ঠিক আছে আমার কাছে থাকার দরকার নেই, তুমি আমাকে রাখো তোমার সাথে, তোমার স্ত্রী হিসাবে আমাকে রাখো, তোমার ঘরে রাখো, কিন্তু আমার কাছে তোমার আসার দরকার নেই, তোমার যেটা ছোট স্ত্রী অথবা যার উপর তোমার আগ্রহ আছে তার ঘরেই তুমি থাকো, আমার দিনটা তাকে দিয়ে দিলাম। তো এইটা কি স্বামীর জন্য কবুল করা ওয়াজিব? প্রশ্ন, দিয়ে দিল সেই জন্য এটা কবুল করা ওয়াজিব? ওয়াজিব নয়। সে যদি বলে যে না আমি সেটা করি না, তোমার কাছেও থাকবো, হ্যাঁ, তো তার অধিকার আছে, এমন নয় যে দিয়ে দিয়েছে বা নিজে সারেন্ডার করেছে নিজের হক, সেই জন্য তার হক একবারে শেষ করে ফেলেছেন, না, তার কাছে আসার অধিকার আছে। অথবা যদি মাঝে মধ্যে আসে, হক দিয়ে দিয়েছে, নিয়ে নেওয়ার পরে একদিন চলে এসছে যে আজকে তোমার বাড়িতে থাকবো, হ্যাঁ তোমার কাছে থাকবো, থাকার অধিকার আছে কি না? আছে, তার অধিকার, তার স্ত্রী অধিকার আছে, না যে আমি তো দিয়ে দিয়েছি সুতরাং তুমি থাকতে পারবে না, না, এই কথা বলার অধিকার নেই, তার স্ত্রী, সুতরাং তার অধিকার আছে। আর একটি মাসলা, এটা আরো অস্পষ্ট হইতো আপনাদের জন্য, যেই মহিলা তার স্বামীকে তার পালাটা দিয়ে দিল, যে স্বামীকে দেওয়া আর কোন স্ত্রীকে দেওয়া, দুই মাসলায় পার্থক্য আছে কিনা? স্বামীকে দেওয়া আর স্ত্রীকে দেওয়া মানে, স্ত্রী বলল যে আমার পালাটা তোমার অমুক স্ত্রীকে দিয়ে দিলাম, তাহলে সেটা ওই স্ত্রীর জন্য খাস। আরও যদি এক দুটো স্ত্রী থাকে তাদেরকে দিতে পারবে না, কারণ কাকে দিয়েছে? হয়তো এক না দিল, কাকে? যে স্ত্রীর নামে দিল তাকে দিল, সুতরাং সে পাবে। এই ক্ষেত্রে তার স্বামীর এই অধিকার নেই যে না তোমার দিনটা একদিন ওইখানে রাখবো, আরেকদিন আরেকজনের কাছে, হতে পারে তার জন্য সে রাজি নয় তাকে দিতে। সুতরাং যে দান করছে, হ্যাঁ, তার মনোপুত হইতে হবে, তার সম্মতি আছে যাকে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আর এক তরিকায় দিল, আমার যে পালাটা আছে আপনাকে দিয়ে দিলাম, আপনি যা পারবেন তাই করেন, তখন একটা স্ত্রী অফ হয়ে গেল, যার তো ওর জন্য আর পালা লাগবে না, বাকিগুলোর জন্য পালা, তখন সবাই পাবে ওতে, হ্যাঁ, সবার জন্য ভাগ বন্টন করবে। পার্থক্য হইল না, হইল না? আর একটি মশলা বলছিলাম, যেটা বলছেন যে ওয়ালিল ওয়াহেবাতি আর রজু ফি হেবাতিহা, যেই মহিলা, যেই স্ত্রী তার নিজের পালাটা কোনো আরেকজন সতীনের জন্য দান করে দিল, দান করে দেওয়ার পরে তার চিন্তা ভাবনা হইলো যে দিলাম 6 মাসে 1 বছর দিলাম, এখন আমি আমার এই দানটা ফিরিয়ে নেবো, যে আমার পালাটা দিয়ে দিচ্ছি আমি ফিরিয়ে নেবো, আমার অধিকার এটা, আমি স্ত্রী যখন আছে আমার অধিকার, আমি ফিরিয়ে নেবো। ফিরিয়ে নেওয়ার অধিকার আছে কি না, কি জবাব দিবেন? হ্যাঁ, আছে, আছে, কারণ এটা হচ্ছে হেবা, এটা হচ্ছে হেবা। বলছেন যে ওয়ালিল ওয়াহিবাতি আর রজু ফি হেবাতিহা নওবাতাহা মিন যাওজিহা মাতাশাত, তার স্বামীকে যে দিয়ে দিয়েছে সেটা সে ফিরিয়ে নিতে পারবে যখন সে চাইবে। লিআন্নাল হেবাতা ইয়াজুজু রজু ফিহা ফিমা লাম ইউকবাজ মিনহা, হেবা যদি দান হয় এমন কিছু, যেটা এমন কিছু মাল সামান না যেটা নিজের কবজাতে নিয়ে আসা, নিজের আয়ত্তে নিয়ে আসা যায়, এইরকম কিছু নয়, তাহলে সেটা ফিরিয়ে নেওয়া জায়েজ, সেটা ফিরিয়ে নেওয়া জায়েজ। যখন এইটা হচ্ছে ফোকাহে কেরামদের মাসলা, তাহলে যেটা নিজের আয়ত্তে নেওয়া যায়, ধন সম্পদ, টাকা পয়সা, হ্যাঁ, বা কোনো একটা ধরেন একটা মোবাইল ধরেন দিয়ে দিচ্ছে একজনকে, দিয়ে দেওয়ার পরে 2-4-6 মাস বাবারকে বলছে যে দাও, আমি যেটা তোমাকে দান করছি ফিরিয়ে দাও, জায়েজ, কারণ এটা আয়ত্তে নেওয়া যায়। হ্যাঁ, মকবুজ, শাইউন মকবুজ বলছে যে এটা আয়ত্তে নেওয়া যায়, সুতরাং এইটা ফিরিয়ে নেওয়া যাবে না। এই মর্মেই ওই হাদিস প্রযোজ্য, যে হাদিস বলা হয়েছে আল আয়েদু ফিল হেবাতে কাল কালবে ইয়াকিউ সুম্মা ইয়াউদু ফি কাইহি, যেই ব্যক্তি হেবা দান করে দিয়ে কি করে, সেটা ফিরিয়ে নেয়, যে আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও। দোস্ত বন্ধুদের মধ্যে এরকম হয় আমাদের দেশে, শুনেছেন না?
দোস্তকে বিয়ের সময় একটা ঘড়ি দিয়েছে বা দোস্তর বউকে দিয়ে দোস্তের সাথে হয়ে গেছে দুশ্মনী, হ্যাঁ, তারপরে বলছে যে তোর বিবিকে ঘড়ি দিয়েছে ফিরিয়ে দে। এগুলো আমাদের দেশে খুব হয়, এগুলো কথা বুঝছেন। এইরকম চরিত্র অনেকের আছে, হ্যাঁ, দিয়ে দিয়ে বড় পেরেশান হয়েছে, যে একে দিয়ে দিলাম কিন্তু এর সাথে তার দুশ্মনী হয়ে গেল, তোকে দিয়ে লাভটা কি, দে তোর জিনিস ফিরিয়ে দে, তুই যেটা ওইটা আমার জিনিস ফিরিয়ে দে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঘৃণিত, হ্যাঁ। আর এটা যে নোংরা কাজ, এই জন্যে দৃষ্টান্ত কিসের সাথে দিয়েছেন? কালকালবে কুকুরের বদ স্বভাবের সাথে। কুকুর কি করে? হ্যাঁ, ইয়াকিও বমি করে, বমি করার পরে সুম্মা ইয়াউদু ফিকে, বমিটা আবার খেয়ে ফেলে। তো এই লোক যে দান করলো, দান করার পরে, দান করাটা যেন বমি হইলো, বমি করার পরে সেটাকে আবার খেয়ে ফেললো। জি, ছোট লোকই কাজ, দেশের ভাষায় এটা হচ্ছে ছোট লোকই কাজ। আন উরওয়াতা রাদিয়াল্লাহু আনহা عن عروة رضي الله عنه قال قالت عائشة رضي الله عنها يا ابن أختي كان رسول الله صلى الله عليه وسلم لا يفضل بعضنا على بعض في القسم من مكسه عندنا وكان قل يوم إلا وهو يطوف علينا جميعا فيدنو من كل امرأة من غير مسيس حتى يبلغ التي هو يومها فيبيت عندها رواه أحمد وأبو داود واللفظ له وصححه الحاكم। উরওয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, প্রখ্যাত তাবেঈ, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু বলা যেতে পারে তাবেঈদেরকে। এটা মনে রাখবেন যে সাহাবাই কেরামদেরকে শুধু রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, আর অন্য কাউকে বলা যাবে না এমন কথা না, বলা জায়েজ আছে, কিন্তু আবার বিশেষ কোনো ব্যক্তিকে বলা বিশেষ উদ্দেশ্যে না হয়। যদি বলেন তো ওই পর্যায়ের যত আইম্মা কেরাম বা তাবেঈন আছে বা তাবা তাবেঈন আছে তাদের সকলকে বলেন, কিন্তু একজনকে বলবেন যার অতি ভক্তি আপনার মধ্যে আছে, আর একজনকে বলবেন না যার ভক্তি তেমন নেই। মুকাল্লিদিনদের যে অবস্থা, ওইটা জায়েজ নয়। উদাহরণস্বরূপ যদি কেউ বলে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, জায়েজ কিনা? হ্যাঁ, কিন্তু তাকে যখন ইমাম আহমদের নাম আসবে তখনও বলতে ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু বলা উচিত। হ্যাঁ, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, তাহলে জায়েজ। আল্লাহ কোরআনে কেন বলেছেন সূরা তওবার আয়াতে যে মুহাজিরিন আনসার, হ্যাঁ, আর ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা মুহাজিরিন আনসার সাহাবায়ে কেরামদের অনুসারী নিষ্ঠার সাথে রাদিয়াল্লাহু আনহুম, তাহলে যারা সাহাবায়ে কেরামদের অনুসারী কিয়ামত পর্যন্ত নেক লোক, তাদের যে কোনো ব্যক্তির, শুধু আইম্মা কেরাম চার ইমাম আর ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এগুলো নয়, কিয়ামত পর্যন্ত যে কোনো মুসলিমের ক্ষেত্রে রাদিয়াল্লাহু বলা যেতে পারে। এটা শরীয়তের মাসলা, ভালো করে জানেন। কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে সুন্নতের অনুসারী, বিদাতি নয়, তাওহীদ প্রতিষ্ঠাকারী, শিরকে লিপ্ত নয়, হ্যাঁ, শিরকি আকীদাওয়ালা নয়, এইরকম সৎ ব্যক্তি যে কোনো মুসলিমের ক্ষেত্রে বা মুসলিম ব্যক্তির ক্ষেত্রে রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহ খাস না যে ইমাম আসলে না রাহিমাহুল্লাহ আর আপনার বাপ ইন্তেকাল করেছেন তখন চুপ, এইটাও আমাদের দেশের মূর্খতা, আসলে মূর্খতা না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলবে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলবে, ঠিক না? রাহিমাহুল্লাহ ছাড়া কথা নাই, কিন্তু তার বাপ ইন্তেকাল করেছে, কে বেশি দোয়ার হক রাখে? ইমাম আবু হানিফা শাফি বেশি হক রাখেন, আপনার বাপ বেশি হক রাখে আপনার দোয়া। কেন এই দোয়াটা দেন না? এই প্রচলনগুলি কেন নেই আমাদের দেশে? এগুলো রোগ না? অবশ্যই এগুলি আমাদের ভুল, তাহলে এগুলি সংশোধন। আমার আব্বা রাহিমাহুল্লাহ দেখুন আরবিদের সাথে কথা বলে দেখেন, সৌদিদের সাথে আবি আল্লাহ ইয়ারহামহু, তাদের মাতৃভাষায় বলছে, রাহিমাহুল্লাহ না বলে হয়তো আল্লাহ ইয়ারহামহু বলছে, কিন্তু বলছে জি আল্লাহ ইয়াগফিরলাহ, কিন্তু একজন, হ্যাঁ, বাঙালি, হিন্দি, পাকিস্তানি, আমার বাপ, হ্যাঁ। আর যদি বলে তো একটা বিদাতি কথা আছে, বাপ মরহুম, আমার আব্বা মরহুম, হ্যাঁ, বিদাতি কথা। মারহুম বলা ভুল, আসলে মারহুম বলা, মারহুম মানে যার ওপর রহম করে দেওয়া হয়েছে। আপনি কি করে জানেন যে রহম করা হয়েছে? রহমকৃত, দয়াকৃত, যার উপর দয়া করে দেওয়া হয়েছে। তা আপনি তো খবরই রাখেন না যে অমুক ব্যক্তির ওপর, অমুক মৃত ব্যক্তির ওপর দয়া করা হয়েছে কি হয়নি। আমাদের দেশে মরহুম শব্দটি দোয়ার উদ্দেশ্য ব্যবহার করেন, আবার কিসের উদ্দেশ্যে ব্যবহার করে? ওই যে ইংরেজিতে লেট, যেন মৃতর ক্ষেত্রে ব্যবহার করে, যে বুঝাইতে চাইছে, হ্যাঁ, শ্রোতাকে কি, যে তিনি মৃত, হ্যাঁ, আমার আব্বা মরহুম, অমুক আলহাজ মরহুম, হ্যাঁ, অমুক মরহুম না, এটা দোয়া হিসাবেও হয় না। রাহিমাহুল্লাহ আপনার বলতে হবে, ইয়ারহামাহুল্লাহ, হ্যাঁ, রহমতুল্লাহ আলাইহি, এইভাবে বলতে হবে। জি, তাহলে দোয়া হইল। মরহুম মানে রহম করে দেওয়া হয়েছে, কি করে জানলেন? ওমা আদরাকা, কি করে খবর হইলো যে রহম করে দেওয়া হয়েছে, যে মরহুম বলবে? ঠিক এগুলো ভুল আমাদের দেশে। সুবহানাল্লাহ, কত যে সংশোধনের প্রয়োজন রয়েছে। মরহুম বলবেন না কোনো ব্যক্তি, বলবেন রাহিমাহুল্লাহ, সুন্নতি তরিকায় বলেন। জি হ্যাঁ,
কি বলছিলাম, যে যদি রাজি আল্লাহ না বলতে হয় যে কোনো মুসলিমের ক্ষেত্রে রাজি আল্লাহ যেন তার উপর রাজি হয়ে যায়, বলা যায় কি না? জায়েজ আছে। কিন্তু একজন ইমামের বেলা বলছেন আর একজন ইমামের বেলা বলছেন না, এটা আপনার অসৎ উদ্দেশ্য প্রমাণ করে, আপনার গোঁড়ামি প্রমাণ করে, আপনার দিনে বক্রতা আছে প্রমাণ করে, সুতরাং জায়েজ নাই। যেমন হানাফি মুকাল্লিদরা তাদের ফিকার কিতাবে কালা রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। এবার হাম্বলি মুকাল্লিদ দেখেছি তাদের কিছু কাল আল ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু, অন্যের নাম আসলে বলবেন না, এটা ভুল, এটা ভুল। এটা কেন স্বজন প্রীতি? আপনারটাকে রাদিয়াল্লাহু আনহু, অন্যটাকে রাদিয়াল্লাহু আনহু না, আরে সকলে তো আমাদের ইমাম, সকলে আমাদের ইমাম। আবু হানিফা আমাদের ইমাম, আর শাফি মালিক আহমদ সকলে আমাদের ইমাম। সুতরাং সবাইকে একই নজরে দেখেন, আর একই রকমের দোয়া দেন। পার্থক্য কেন দোয়ায়? শাফির নাম আছে রাহিমাহুল্লাহ, অথবা কিছুই বলবেন না, শাফি। তারপরে আমাদের দেশে যারা নিজেদেরকে মজহাবের সাথে সম্পৃক্ত করে, নিজে হানাফি বলে, আবু হানিফার নাম আসলে ইজ্জতের সাথে নামটা রাহিমাহুল্লাহ বলে না। আরে আমরা তো যে কোনো সময় রাহিমাহুল্লাহ বলি না। তারপর আমরা এহতারাম করি না, মহব্বত করি না। যে দোয়া দেয় সে মহব্বত করে না, মিথ্যা অপবাদ কেন? এইরকমই আলী কাররামাল্লাহ ওয়াজহাউ কথা যখন বাড়ছে, আমাদের সে বিদাতির কি বলে, আলী কাররামাল্লাহু ওয়াজহাউ, তার চেহারাকে আল্লাহ সম্মানিত করুক, আলী রাদিয়াল্লাহু তাআলা। এই দোয়া শুধু আলীকে দিলে আপত্তিকর। কেন শুধু আলীকে দেবেন? আবু বকর কাররামাল্লাহু জীবনেও শোনেননি। তাহলে এটা হচ্ছে শিয়া টার্ম, এটা রাফেজি টার্ম। এটা আলীকে খাস দোয়া দিতে হবে, আর বাকি আবু বকর ওমরকে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। এটা শিয়া প্রভাবিত কথা, সুন্নি বিদাতীদের মধ্যে এর অনুপ্রবেশ ঘটেছে, এটা জায়েজ না। কিন্তু যদি আমি বলি আবু বকর কাররামাল্লাহু ওয়াজহাহু, ওমর কাররামাল্লাহু ওয়াজহাহু, ওসমান কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আবু হুরায়রা কাররামাল্লাহু ওয়াজহাহু, জায়েজ, দোয়া দিলাম, কোনো অসুবিধা নেই। বুঝা গেছে? বরং শিয়ারা তো আলাইহিস সালাম বলে। নবী পরিবার হলে কি বলতে হবে? আলী আলাইহিস সালাম, হুসেন আলাইহিস সালাম, জাফর সাদেক আলাইহিস সালাম। এটা জায়েজ নয়। আলাইহিস সালাম বা আলাইহিস সালাতু সালাম, এইটা আম্বিয়া রসুলগণের সাথে খাস, এটা হচ্ছে সংকেত আম্বিয়া রসুলগণের জন্য, এটা ঠিক না। আর যদি বলতে হয় আমি সালামের দোয়া দিচ্ছি, আমি আম্বিয়া রসুলগণের মর্যাদার মনে করি না, সেই বৈশিষ্ট্য বিশ্বাস করি না, কিন্তু এই দোয়া দিতে চাইছি, তাহলে আবু বকর আলাইহিস সালামও বলেন, ওটা করে বলেন না, জীবনে বলবেন না। আবু বকরের নাম পর্যন্ত নেই। সুবহানাল্লাহ, নাম আসলে লানতের সাথে, গালির সাথে, আউযুবিল্লাহ। তো সতর্ক। আশা করি বিষয়টি স্পষ্ট, তাই না? উরওয়া রাদিয়াল্লাহু আনহু কাল, তিনি বলছেন কালাত আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খালা ছিলেন। উরওয়া রাদিয়াল্লাহু আনহু হতে পারে যে একেবারে ছোট বয়সে ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সম্ভাবনা এটা তাহকিকের প্রয়োজন রয়েছে, হয় সাহাবী সগীর আর না হয় নবী ইন্তেকালের পরে তার জন্য। উরওয়া ইবনে কি, ওর বাপের নাম কি? কে একজন বললেন? জুবাইর, মাশাআল্লাহ, ঠিক আছে। উরওয়া ইবনে জুবাইর বিন আওয়াম। আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন কাকে? আসমা রাদিয়াল্লাহু আনহাকে। আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা, আয়েশা রাদিয়াল্লাহু বড় বোন। তো এই দিক থেকে তাহলে সরাসরি খালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কার খালা? উরওয়া, আব্দুল্লাহ বিন জুবাইর, উরওয়া বিন জুবাইর তাদের খালা। তো উরওয়া বিন জুবাইর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, এই খালার কাছ থেকে অধিকাংশ এলেমগুলি, মহিলার এলেম তো পুরুষের নেওয়া খুব মুশকিল, কিন্তু খালা হওয়ার সুবাদে তিনি খালার কাছ থেকে এই এলম হাদিসগুলি বর্ণনা করেছেন। অধিকাংশ হাদিসগুলি উরওয়া তান আয়েশা, উরওয়া আয়েশা থেকে বর্ণনা করেছেন। জি, ভালো করে খেয়াল করে দেখবেন হাদিস কিতাবে যেখানে তাবেঈর নাম বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনাকারীর নাম উল্লেখ করে, সেখানে উরওয়া আন আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়াবনা উখতি, আমার বোনের ছেলে, বোনের ছেলে। জি, শোনো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফাদ্দিলু বা'দানা আলা বা'দ ফিল কাসমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক স্ত্রীকে আর এক স্ত্রীর ওপর পালা নির্ধারণের ক্ষেত্রে কোনো রকমের প্রাধান্য দিতেন না। সবাইকে এই ক্ষেত্রে এক নজরে দেখতেন। পালা নির্ধারণের ক্ষেত্রে মিমুকসহি ইনদানা, আমাদের কাছে অবস্থানের দিক থেকে এক রাত যদি আমার ঘরে অবস্থান করেন, আর এক রাত আর এক স্ত্রীর কাছে। এমন নয় যে কখন আমার কাছে 2 রাত থেকে এলেন আর অন্য জায়গায় কমিয়ে দিলেন, কখনো করেননি। এটা কখনো করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াকানা কাল্লা ইয়াউমুন ইল্লা ওয়া হুয়া ইয়াতুফু আলাইনা জামিআন, আর এমন কম দিনই হইতো যে যেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার বাড়িতে চক্কর লাগাতেন না। হ্যাঁ, সবার বাড়িতে প্রদক্ষিণ করতেন না, মানে আসতেন না, জি, পদার্পণ করতেন না। তাফা ইয়াতুফু, এ সবার বাড়ি একটা করে রাউন্ড দিতেন, দেখা সাক্ষাৎ। আর এটা সাধারণত বৈকালবেলা আসর পরে হইতো, আসর পরে প্রায় দিনে হইতো, কখনো কখনো সকালে হইতো, কিছু হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু এখানে সামনে আরেকটা হাদিস আসবে, সেখানে প্রতিদিন আসর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ম ছিল যে সবার গিয়ে একটু খোঁজ খবর নিয়ে নিই, দেখা সাক্ষাৎ করে নিই, একটু আদর্শনা করে নিই, তারপরে যার পালা আছে তার বাড়িতে সূর্য ডুবলে চলে যায়। জি, মাগরিব এসে তার বাড়ি থেকে বা তার কক্ষ থেকে এসে পড়া হবে। ফায়াদুনু মিন কুল্লি ইমরাতিন, প্রত্যেকের ঘরে যেতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে, এবং প্রত্যেক স্ত্রীর কাছাকাছি হতেন, মিন গায়রে মাসিসিন, সহবাস ছাড়া। মাসিস মানে স্পর্শ করা। এই স্পর্শ কোরআন এবং হাদিসে যেখানে স্পর্শ লামস অথবা মাস ব্যবহৃত হয়েছে, সেটা ইশারা ইঙ্গিতে সহবাসকে বোঝানো হয়েছে। তার মানে কারোর সাথে সহবাস করতেন না, একমাত্র সহবাস কার সাথে? যার আজকে রাতে পালা আছে। হাত্তা ইয়াবলুগাল্লাতি হুয়া ইয়ামা, এমনকি পৌঁছে যেতেন রাউন্ড দিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্ত্রীর পালায় বা ওই স্ত্রীর ঘরে যার পালা হতো, ফায়াবিত ইনদাহা, অতঃপর তার কাছে গিয়ে রাত যাপন করতেন, রাত কাটাতেন। রাওয়াহু আহমদ, মুসনাদে আহমদে হাদিস রয়েছে, আবু দাউদ বর্ণনা করেছেন। ওয়াল্লাফযু লাহু, এবং শব্দগুলি বাক্যগুলি এই সুনানে আবু দাউদের। ওয়াসাহাউল হাকিম, হাদিস মুস্তাদরাক হাকিমেও রয়েছে, তার কাছে হাদিসটি সহিহ। অন্যান্য মুহাদ্দিসিন সবাই গবেষণায় ভাষ্যকার বলছেন হাদিসটি হচ্ছে হাসান, হাসান আমলযোগ্য। আরেকটি হাদিস এই বিষয়ের সাথে সম্পর্কিত রয়েছে, ওয়ালে মুসলিম, সহিহ মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে কালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল আসরা, রাসূলুল্লাহ যখন আসরের সালাত পড়ে নিতেন, দাঁড়া আলা নিসাই, তারপরে তার বিবিদের ঘরে একটা চক্কর দিতেন, বিবিদের সাথে দেখা সাক্ষাৎ। তাফা ইয়াতুফু মানে ঘোরা ফেরা করা, আর দাঁড়া ইয়াদুরু মানেও ঘোরা ফেরা করা। এই জন্য গোল চক্করগুলিকে এখানে কি বলা হয়? দাওয়ার বলা হচ্ছে। দাঁড়া ইয়াদুরু থেকে দাওয়ার শব্দটি এসেছে। সুম্মা ইয়াদনু মিনহুন্না, তারপরে তাদের কাছাকাছি হতেন, কাছাকাছি হতেন মানে সহবাস ছাড়া বাকি, জি, আদর স্নেহ ইত্যাদি এইসব। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুবিচার করতেন বিবিদের সাথে, পালা নির্ধারণের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পালা নির্ধারণ করা ফরজ করেন নাই। এটা হচ্ছে সঠিক মত। গত আলোচনাতেও বলেছিলাম যে উম্মতের জন্য পালা নির্ধারণ করা ফরজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পালা নির্ধারণ ফরজ ছিল না, ফরজ ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নফল হিসাবে পালা নির্ধারণ। এই হাদিস প্রমাণ করে যে আসর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? প্রত্যেক স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতেন। তারপরে আরো বলছেন, এই হাদিস প্রমাণ করে যে যেই স্ত্রীর পালা নয় সেই স্ত্রীর বাড়িতে দিনে যে কোনো সময় যাওয়া যাবে, দিনে যে কোনো সময় যাওয়া যাবে। রাতে কেন যাওয়া যাবে না? রাতে যাওয়া যাবে না, জি, কারণ এতে যার পালা আছে সে যদি জানতে পারে তার ঈমান খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আপনার মধ্যে আমানত থাকে যে না রাতেও আমি গেছি, এমার্জেন্সি হলে সে আলাদা কথা, জরুরি কিছু হলে, কিন্তু এমনিতে যায় একটু রাতে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসি বাকি স্ত্রীগুলির সাথে, এইরকম কাজ করবেন না। এরকম কাজ করা ঠিক নয়। কেন? কারণ এতে হবে কি, শুয়ে যান, ভুল বুঝাবুঝি হবে, তাতে গুনাহগার হবে। হয়তো আপনি জাননি ওই কাজে, আর আপনার সম্পর্কে ভাইবা বসে আছে, রাতে গেছে, তার মানে ওর সাথে সহবাস করে এসছে, ঠিক না? জি, সৌদি আরবের ঘটনা। একটা স্ত্রী থাকলে সুবিধা, মেলা সুবিধা, তাই না? কিন্তু দুটা স্ত্রী থাকলে মেলা সমস্যাও আছে। জি হ্যাঁ, যেমন যেমন লাভও আছে তেমন সমস্যাও আছে। দুটা স্ত্রী বসে আছে, আর এক স্ত্রীর হাঁচি পড়েছে, হাঁচি পড়েছে, তো ও আলহামদুলিল্লাহ বলেছে মহিলা, ও ইয়ারহামুকাল্লাহ বলতে ভুলে গেছে, খেয়াল করেনি, বলেনি হয়তো। আর ওই স্ত্রী ছিল হয়তো বড়, ছোটটা বেশি তার একটু হয়তো আদরের ওর মধ্যে একটা এই জিনিসটা কাজ করছে। তখন আর কি, আমাদের দেশের মহিলারা তো মাসলাও জানে না, ইয়ারহামুকাল্লাহ বলে না, নাই বলে না, বললেও জবাব দিবে না হয়তো,
বললেও জবাব দিবে না। আমাদের মৌলভী সাহেবদের দোষ। সুবহানাল্লাহ, আশ্চর্য। আমি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে মদিনা ইউনিভার্সিটিতে 120টি দেশের ছাত্রদের মাঝে থেকে এই অভিজ্ঞতা বলছি। আরবরা যদি হাঁচি পড়ে যায় জোরে বলবে, আর আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন তো কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আরবরা বলবে, আমল আছে তাদের সুন্নতের উপর। আমার দেশের এই 3টে দেশের বিশেষ করে আলহামদুলিল্লাহ বললেন আর না বলেন, যদি না বলেন তো ইয়ারহামুকাল্লাহর হক রাখে না। বলছেন ইয়ারহামুকাল্লাহ বলবেন, এত কৃপণের কৃপণ বলবেন না। যদি বলেন আপনি ইয়ারহামুকাল্লাহ বললেন না কেন? বলছি আস্তে করে বলেছি, হুজ্জতের শেষে নেই, আস্তে করে বলেছি। আস্তে বললে তুমি ইয়াদিকুমুল্লাহ দোয়া কী করে পাবে? আস্তে বলা ঠিক নয়। তাহলে বোঝা গেছে কি না? এগুলি আমাদের খারাপ সব আমলের ত্রুটি। এগুলি অবশ্য যদি মাদ্রাসা পড়ার লোকদের আমলের ত্রুটি এরকম থাকে, তাহলে আমাদের মহিলাদের ত্রুটি থাকবে না? হ্যাঁ, তো ওই মহিলা রেগে তো ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ভালোবাসে না, আমি হাঁচি দিলাম, আলহামদুলিল্লাহ বললাম, ঝগড়া শুরু করে দিয়েছে। তার আগে হয়তো কোনো সময় লক্ষ্য করেছে যে হ্যাঁ আর এক স্ত্রীর হাঁচি পড়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, ইয়ারহামুকাল্লাহ শুনেছে। হ্যাঁ, ওর বেলাতে ইয়ারহামুকাল্লাহ বলেছে, আমার বেলা ইয়ারহামুকাল্লাহ বললো না। হ্যাঁ হ্যাঁ, তো যাতে করে খারাপ ধারণা না হয় সেই জন্য রাতের বেলা বিনা কাজে অন্য স্ত্রীর বাড়িতে, যার পালা নেই তার বাড়িতে ঢুকবেন না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসআলু ফি মারাদিহি আল্লাযী মাতা ফি আইনা আনা গাদান, আইনা আনা গাদান ইউরিদু ইয়াউমা আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই অসুস্থতায়, যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, মাতা ফি, মারা গেছেন। মাতা শব্দ কে উল্লেখ করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বেয়াদবি করলেন, আরে নবী মাতা মারা গেছেন, আমাদের দেশের আলেম সমাজের কাছে বড় বেয়াদবি করে ফেললেন, তাই না? হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, কি করে বললো যে মাতা? হ্যাঁ, তাই না? আয়েশা বেয়াদবি করেছেন না? আয়েশা সহি আকীদা বেশি জানেন, বলেন দেখি। আমাদের দেশের বিদাতীদের লক্ষণ হচ্ছে নবীর বিদায় নিয়েছেন, আল্লাহর হাবিব হয়েছেন, আল্লাহর পেয়ারা হয়েছেন। হ্যাঁ, উর্দু ভাষা উর্দু বিদাতীদের আল্লাহ কে প্যারে হো গে, অথবা আল্লাহ আল্লাহ বেসাল হো গিয়া, এসব মগজে বিদাত ঢুকা আছে। হ্যাঁ, শিরকি আকীদা ঢুকা আছে যে তিনিও জীবিত, তিনি মারা যাননি, আল্লাহ আল হাই আর নবীও জীবিত। জি, যার ফলে মাতার তর্জমা করবে না, মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন বলবেন। এটা হচ্ছে ইসলাম, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝেছেন কোরআন হাদিস থেকে, এবং যা তিনি বর্ণনা করেছেন। মা তাফি, যেই ব্যাধিতে, যে অসুস্থতা তিনি ইন্তেকাল করেন, মারা গেছেন, সেই অসুস্থতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আর হয়তো বাঁচব না। কি জানি এইভাবে যদি প্রত্যেকের পালায় যায় তো এমন বাড়ি থেকে ইন্তেকাল হলো যে আয়েশাকে হয়তো সেই সময় দেখতে পেলাম না। মনের মধ্যে এটা, ছোট স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসেন, ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন কম বেশি, এটা এর আগে উল্লেখ করা হয়েছে। ভালোবাসা অন্তরের বিষয়ে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, কারণ এটা মানুষের ক্ষমতার বাইরে কম বেশি হয়ে যাওয়াটা। তিনি এই চিন্তায় আছেন যে এইভাবে প্রত্যেকের, এক তো অসুস্থ অবস্থায় প্রত্যেকের বাড়ি প্রতিদিন যাওয়া, হ্যাঁ রাউন্ড দেওয়া, এটাও কষ্টকর। আর 2 নম্বর কথা যে এইরকম করতে গিয়ে কি জানি কোন বাড়িতে গিয়ে হ্যাঁ অন্য স্ত্রীর ঘরে গিয়ে ইন্তেকাল হবে, আয়েশাকে তখন দেখতে পাবো না শেষখানে। হ্যাঁ, এই জিনিসগুলি হয়তো কাজ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি ইশারা ইঙ্গিতে বলছিলেন যে আচ্ছা বলো তো তোমরা আইনা আনা গাদান, আমি আগামীকালকে কার বাড়িতে থাকবো, আগামীকালকে কার বাড়িতে থাকবো, এই কথা বারবার বলছিলেন। তাতে ইঙ্গিত যে আমি কি জানি কালকে যদি মারা যায়, কালকে কার পালা আছে। আসলে উদ্দেশ্য হচ্ছে ইউরিদ, বলছে ইউরিদ ইয়াউমা আয়েশা, উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পালাটা কখন আসবে, আয়েশার পালা কখন আসবে। ফাআযানা লাহু আজওয়াজুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ বড়ই বুদ্ধিমতী ছিলেন, তখন তার বিবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পেরেছি আপনি আয়েশার বাড়িতে থাকতে চান, হয়তো শেষ অবস্থায় বা এই অসুস্থ অবস্থায়, অসুবিধা নেই, এখন হয়তো আপনার ইচ্ছা যেখানে আপনি থাকতে চান থাকেন, আমরা আপনাকে দেখতে যাব, হ্যাঁ সকাল বিকাল যাব, কিন্তু আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকেন। ফাকানা ফি বাইতে আয়েশা, সুতরাং শেষ দিনগুলি কন্টিনিউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই থাকতেন, আর তার বাড়িতে ইন্তেকাল করেছেন, তার কোলেই ইন্তেকাল করেছেন। এই নসিব হয়েছে, এই সৌভাগ্য পেয়েছেন আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু
তাআলা আনহুমা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক শ্রেণীর মুনাফিকদের, এই উম্মতের যে বড় একটা দল মুনাফিক হয়েছে, তাদের কাছে সবচেয়ে বড় ইসলামের নাকি দুশমন। হ্যাঁ, সবচেয়ে বেশি ক্রোধ হচ্ছে এই মুনাফিকদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে শেষ বিদায়ের সুযোগ দিচ্ছেন, সে সবচেয়ে খারাপ, সে সবচেয়ে খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম গুমরাহি থেকে মুসলিমদেরকে যেন বাঁচান, আর এইসব গুমরাহ মুনাফিকদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন। উম্মত মুসলিমার বিরুদ্ধে যে তাদের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র, আল্লাহ পাক এই ষড়যন্ত্রকে যেন ধূলিসাৎ করেন, আর কাফের জালেম মুনাফিকদেরকে আল্লাহ দমন করেন, আর মুসলিম উম্মতের আল্লাহ পাক তাদের থেকে সহি সালামত নিরাপদ রাখেন। এই হাদিস থেকে কি প্রমাণিত হয় যে অসুস্থ অবস্থায় তো পালা নির্ধারণ করতে হবে না? হবে না? হবে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়ার প্রয়োজন হইল। অসুস্থ আছেন, বলতে পারেন যে অসুস্থ হবে, যাওয়ারা তোমাদের কারে পড়ে, আমি এখানেই থাকবো, এটা বলার অধিকার নেই। যার 2 স্ত্রী আছে, একাধিক স্ত্রী আছে, 2, 3, 4 স্ত্রী আছে, এই বলার অধিকার নেই। অসুস্থ অবস্থায় উঠিয়ে নিয়ে যাবে। বলছেন ভাষ্যকার তাই যে আন্নাল কাসম আল ওয়াজিব হাত্তা ফি হালাতিল মারাজ, অসুস্থ অবস্থায়ও পালা নির্ধারণ করা হচ্ছে ফরজ, ওয়াজিব। লিআন্নাল গারযা মিনহু আল মাবিত, উদ্দেশ্য হচ্ছে রাত যাপন করা স্ত্রীদের কাছে, এবং ওয়াল ইশরা, তার সাথে সদ্ব্যবহার করা, তার সাথে যোগাযোগ সম্পর্ক থাকা। লা নাফসুল জামা, উদ্দেশ্য সহবাস নয়, যে অসুস্থ অবস্থায় সহবাস করতেই তো পারবে না, তো গিয়ে লাভটা কি? তো আসলে পালা নির্ধারণের উদ্দেশ্য কিন্তু সহবাস নয়। পালা নির্ধারণের উদ্দেশ্য হচ্ছে এটা যোগাযোগ থাকা, সবার সাথে সমানভাবে যোগাযোগ থাকা, এক রাত করে সবার সাথে যোগাযোগ আছে। সুতরাং অসুস্থ হলেও পালা নির্ধারণ করতে হবে যাদের একাধিক স্ত্রী আছে। স্ত্রীর অনুমতি নিয়ে, যদি স্ত্রীর অনুমতি দিয়ে দেয়, চাপ সৃষ্টি করে আবার নাই, স্ত্রীর অনুমতি নিয়ে যদি কেউ বলে যে আমি এই সময়টা কিছুদিন পালা নির্ধারণ করব না, তো জায়েজ আছে কিনা? ওটা মশলা। কারণ এই বিষয়গুলির অনেকে সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, ধরেন একটা স্ত্রীকে নিয়ে আপনি স্থায়ীভাবে আছেন, আর একটা স্ত্রী যারা বিদেশে প্রবাসে আছেন, আর একটা স্ত্রীকে হয়তো 2-4 মাসের জন্য নিয়ে এসছেন। এই ক্ষেত্রে যদি স্বামী অনুমতি চায়, চাপ সৃষ্টি না করে, চাপ সৃষ্টি করলে জায়েজ না। আপনি 6 মাস নিয়ে এসছেন না, সেটা 5 বছর 10 বছর ধরে কাউকে আরেকজনকে রেখেছেন, এটা দেখার বিষয় নয়, এটা দেখার বিষয় না। আপনাকে পালা নির্ধারণ করতে হবে। কিন্তু যদি অনুমতি নিয়ে নেওয়া হয়, যে স্ত্রীর কাছে হয়তো পারমানেন্ট থাকছেন, একামা ভিসা আছে, আর একজনের ভিজিট ভিসা 6 মাস 3 মাসের জন্য এসছে, টেম্পোরারি মেহমান, তাহলে যদি অনুমতি নিয়ে নেওয়া হয় যে ঠিক আছে এই দিনগুলি তার কাছে থাকি, যদি অনুমতি দেয় ঠিক আছে, অথবা সপ্তাহ 1 সপ্তাহ 7 দিনে 5 দিন সেখানে থাকি, 2 দিন তোমার বাড়ি থাকবো, তো এটা জায়েজ আছে। কিন্তু কন্টিনিউ করবেন আপনি, যোগাযোগ রাখবেন না, তার অনুমতিও নেবেন না, আপনি মনে করেন আমি স্বামী মানে আমি মালিক, না, এই অধিকার নেই। এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসআলা, যেটা প্রত্যেককে জানা উচিত। এই রকমের যার 2 স্ত্রী আছে দেশে, আছে কারো স্ত্রী 2 স্ত্রী দেশে, তো 2 স্ত্রী দেশে আছে, এক স্ত্রী শুধু একামা দিয়ে নিয়ে আসলে, একটা কি তো আনা যাবে, 2টো আনাও যাবে না, আবার আর একটাকে আনবেন না। আপনি নিজের এখতিয়ারে এরকম করবেন যে আমার যেটাকে পছন্দ সেটাকে একামা দিয়ে নিয়ে যাবো, এটা চলবে? এটা চলবে না। তাহলে কি করতে হবে? ওর সমাধান আছে। সমাধান কি? সমাধান একদল বলছে লটারি, আরেকদল বলছে যে অনুমতি। হ্যাঁ, হাদিস আসছে তখনও সমাধান বলবো। ঠিক আছে, লটারি যারা বলেছেন তারা ভুল বলেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফজিলত এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মর্যাদা ইসলামে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বতই ছিল কথা নাই, যে তার যে উঁচু মর্যাদা তার বিবিদের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মাহাতুল মুমিনদের মধ্যে, এটা প্রমাণিত হয় এই হাদিস দ্বারাও, এবং অন্যান্য আরও অনেক হাদিস দ্বারা, অনেক হাদিস দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থাকার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আগ্রহ কার কাছে থাকার জন্য প্রকাশ করে? শুধু মহব্বত হইলেই না, তার কাছে খাতিরটাও পাওয়া যায়, এটাও দেখার বড় বিষয়। এটা বুঝতে হবে আপনাকে। যার 5টা ছেলে আছে বড়, আর বার্ধক্য পর্যায়ে সে বুঝতে পারবেন। হ্যাঁ, যেই ছেলে বেশি ইজ্জত করবে, এহতেরাম করবে, যদি ডাল ভাতও খাওয়ায়, আর একজন রাত দিন তাকে খাবারে ভালো ভালো খাবারে ডুবিয়ে রাখে, কিন্তু ভাষা ভালো না, আচরণটা ভালো না, সময় দেয় না, একটু এসে বাপের সাথে মায়ের সাথে একটু গল্প করবে, কথা বলবেন না, এরকম করে না, থাকতে চাইবে না। এটা বড় জিনিস। কিন্তু শুধু ভালো খেতে চায় আপনার বাপ মা, এটা নয় আসলে।
হ্যাঁ, স্বামী যে স্ত্রীর কাছ থেকে ভালো ভালো খাবার পায় সেই জন্য তার কাছে থাকতে চাইবে, বা তাকে ভালোবাসে সেই জন্য তার ভালোবাসাতে একেবারে ফেঁসে গেছে সেই জন্য তার কাছে থাকতে আগ্রহী হবে, এটা সবসময় নয়। খাতিরটাও পায়, যেমন ভালোবাসে তাকে তেমন তার কাছ থেকে ইজ্জত পায়, সম্মান পায়, তার কাছ থেকে খেদমত পায়, এটা বড় বিষয় আসলে। সেই জন্য সেখানে থাকতে আগ্রহী। অসুস্থ অবস্থায় মানুষের খেদমত সেবার প্রয়োজন নেই, বেশি প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ প্রকাশ করছেন, তার মানে এই থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্বামীর অত্যন্ত সেবাকারিণী ছিলেন, হ্যাঁ, স্বামীর যত্নকারিণী ছিলেন, এটা স্পষ্ট প্রমাণিত হয়। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ বারবার আগ্রহী হচ্ছেন যে এই না গাদান, আমি জানি না আগামীকালকে কার ঘরে থাকবো, কার ঘরে থাকবো। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন আয়েশাকে, ইয়া আয়েশা হাযা জিবরিল ইয়াকরাউ আলাইহিস সালাম বা ইউকরিউ আলাইহিস সালাম, তোমাকে সালাম বলছে, আমাকে বলছে যে আয়েশাকে সালাম দিয়ে দাও। জি, সরাসরি তো ফেরেশতা, নবী রাসূল ছাড়া কারোর সাথে কথা বলবেন না, এই জন্য এসে তোমাকে সালাম দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিচ্ছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। ফাকালা, তিনি বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হাদিস থেকে আরেকটা কথা, যেটা আমাদের প্রচলনের বিপরীত। আমাদের দেশের প্রচলন কি আছে, যদি বলেন যে কাউকে বলেন যে আপনাকে অমুক সালাম দিয়েছে, তো উত্তরটা কি বলে? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, মানে তুমি যে সালাম পৌঁছাইলে যে মাধ্যম, তাকেও বলছো ওয়া আলাইকা, তোমাকেও সালাম হোক, আর ওয়া আলাইহি, আর ওকেও সালাম হোক। আর ওরা যদি একদল সালাম পৌঁছে থাকে তো ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। এটা হচ্ছে আমাদের দেশের প্রচলন, এমনকি আলেম সমাজও এইভাবে কি করে, আমল করে। আপনারা তো জানছেন না বাক্যটা, সেই জন্য হয়তো বলতে পারেন, কিন্তু আমাদের আলেমদের ভুল বলছি এটা। আলেমদের ভালো করে খেয়াল করে দেখবেন, একটা আলেমকে বলবেন যে হুজুর বা শেখ আপনাকে অমুক সালাম দিয়েছে, বলে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। সাধারণত এটা হচ্ছে আমাদের দেশীয় আমল, কিন্তু হাদিস কি বলে? কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সালাম দিতে জানেন না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সালাম দিই, তারপরে জিবরাইল কি দিয়ে বলতে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম পৌঁছালেন যখন মাধ্যম, আপনি আপনাকেও সালাম হোক আর জিবরাইলকে হোক ওয়া আলাইহি, বললেন না কেন? কি বলেছেন বাক্যটা দেখেন। জি, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকে সালাম হোক, যে সালাম দিয়েছে তাকে সালাম হোক, আর আল্লাহর রহমত হোক, আল্লাহর বরকত হোক। তাহলে এই যে অতিরিক্ত ওয়া আলাইকা, আপনি যখন পৌঁছালেন একটু কষ্ট করে, আপনাকেও সালাম হোক, এটা হচ্ছে হ্যাঁ নিজে থেকে ভালো মনে করা। এটা হাদিস দ্বারা প্রমাণিত, দলিল সম্মত নয়। ইস্তেহসান, ভালো মনে করলাম যে একে একটু দিয়ে দিই, এইরকমটা ঠিক না। আসলে এই করে বিদাত শুরু হয়েছে, এই করে আসলে বিদাত, যতগুলি বিদাত শুরু হয়েছে। ইস্তেহসান, ভালো তো খারাপ কি, ভালো তো খারাপ কি, এইরকম করে শুরু হয়েছে। সালাম করলাম, হ্যাঁ সালাম করে একটু বুকে হাত ফিরালাম, খারাপ কি, একটু ভক্তি করলাম, হ্যাঁ বোঝা গেছে না? সালাম করতে গিয়ে বিভিন্ন যে বেদাতগুলি রয়েছে, এভাবে কিন্তু আমাদের দেশে সালাম মুসাফার ক্ষেত্রে শুরু হয়েছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা নিসাইহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরের উদ্দেশ্য করতেন, যে কোনো জায়গায় যাব, হ্যাঁ সবগুলি স্ত্রীকে তো নিয়ে যাওয়া যাবে না, 2 জন 3 জন 5 জন সাথে সবগুলিকে নিয়ে চলে যাবে, এটা তো সম্ভব না সফরে, ঠিক না? সম্ভব না হয়তো। যার ফলে কি করতেন, একজনকে নিতে হবে। কাকে নিবে? সবাই যেতে চায়। হ্যাঁ, যদি বাকিগুলো বলছে আমরা যাব না, যে যাবে ওকে নিয়ে যান, তাহলে তো কাজ শেষ। হ্যাঁ, যে যাবে, কে যাবে? যে একজন শুধু বলছে আমি যাবো, ঠিক আছে চলো তুমি যাও, বাকিগুলো যাবে না, যাবে না, ঠিক আছে। বিদেশে নিয়ে আসবেন, 2 স্ত্রী আছে বাংলাদেশে, বলছে তোমাদের মধ্যে কে যাবে? আমি সৌদি আরবে যাবো, ভিসা বের করবো তোমাদের। একজন বলছে আমি যাবো না, আমি ছেলে মেয়ে এখানেই থাকবো। আর একজন বলছে আমি যাবো, তাহলে তার হ্যাঁ লটারির কোনো প্রয়োজনই নেই, ঠিক না? লটারির কোনো প্রয়োজন নেই। এখানে অনেকে মিশরে বিয়ে করে রেখেছে, আমাদের এখানে একজন শেখ আছে মসজিদের ইমাম, মিশরে বিয়ে করে রেখেছে। তো ওকে বলছে আপনি বিয়ে করে ওখানে কেন রেখেছেন? আমার সাথে যেহেতু একটু খাতির আছে, আপনি নিয়ে আসেন ওকে এখানে। আমি ওইভাবে কেন, বছরে 2 বার একটু যাওয়া মাস, তুমি নিয়ে আসেন। বলছে না ও আসতে চান, ওর বড় বড় সাবালক ছেলে মেয়েরা আজও বলছেন আমি ছেলেদেরকে নিয়ে আসবো, তুমি আসো, তুমি বছরে যাও, যখন পারবে আসো। তাহলে নিজের হক নিজে কি করলো, সে সারেন্ডার করলো, যে অসুবিধা নেই, তুমি পারলে আসো, আমি যাব না, তুমি ছুটি আসিও, ব্যাস। হ্যাঁ, সে নিজের হক নিজে ছেড়ে দিচ্ছে। কিন্তু যদি 2 জনেই বলে যে আমি যাব, বলছে না আমি যাব,
আচ্ছা, তো ওদের বলে কে আগে যাবে, যে একজন বলে যে আমি আগে যাব, আর একজন বলছে ঠিক আছে ও আগে যাক, তো হয়ে গেল, কাজ সমাধান হয়ে গেল। বলছে না আমি আগে যাব, ও বলছে না আমি আগে যাব। ভিজিট হিসাবের করবেন ধরেন বা খাওয়া হিসাবের করবেন কি, বড় সমস্যা, বড় সমস্যা। কি করতে হবে তখন? তখন এই হাদিসের আমল করতে হবে। এখন এই হাদিসে আসে যেটা লটারি বললেন, হ্যাঁ, কোরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে উদ্দেশ্য করতেন, আকরা বাইনা নিসাইহি, তার স্ত্রীদের মাঝে কোরআ করতেন, লটারি করতেন, যে কার ভাগ্যে উঠে এই সফরে যাওয়া। ফাইয়াতুহুন্না খারাজা সাহমাহা, সুতরাং যার সেই লটারিটার নামে উঠতো, বেরোতো, খারাজা বেহামাও, তাকে নিয়ে নিজের সাথে করে সফরে বেরোতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। এই তরিকাটা কেমন হবে? আগের যুগে একটা তরিকা ছিল যেটা হয়তো আজকাল প্রচলিত নাই, সেটা হচ্ছে আংটি দ্বারা, আল কোরাবিল খাওয়াতিন। সেটা করতো কি, মহিলারা আংটি পরতো, এখনও পরে, অনেকে পরে না, কিন্তু আংটির প্রচলনটা ছিল তখন। ওর আংটি নিল, হ্যাঁ, নিয়ে কাপড় দিয়ে ঢেকে দিল, বললে উঠাও, যেটা যার উঠবে একটা উঠাইতে হবে, যারটা উঠবে সে যাবে, যার আংটি উঠবে সে যাবে। চলবে না এরকম করা, এটা একটা তরিকা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বলেছেন, আজকাল যে প্রচলন রয়েছে কাগজের নাম লিখে, ইউজ আলো রেকা আন সেগারান, ছোট ছোট কাগজ তৈরি করবে, ইউক্তাব ফিকুল্লে ওয়াহিদাতির ইসমোজিস সাহাম, যারা এতে অংশ নিতে চায় এই লটারিতে তাদের নাম লেখা হবে, হ্যাঁ, সোম্মা তোগা তালি হবে সবে, তারপর কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে সামনে রাখা যাবে। আজকাল যে সামনে রেখে আমরা যে লটারি করে প্রাইজ দিচ্ছি, এটা জানি না, যদি নজর দিয়ে নেই যে এই নাম্বারটা উঠাই তো আপত্তিকর আসলে, হ্যাঁ, হইতে পারে যে আপনার কাছে জানা আছে যে আমার অমুক বন্ধু, ওর নম্বরটা 100 আর সামনে 100টা আছে, দেখে এইটাই উঠাই, তাহলে গেল না, খেয়ানত হলো না, হারাম কাজ হলো, সামান্য একটু কাজের জন্য হারাম হয়ে গেল, যার ফলে ঢেকে দেওয়া উচিত, ঢেকে, অথবা ওইদিকে দেখিয়ে না দেখে উঠলে ঢেকে রাখার মতো। তাই বলছেন যে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে ওই ছোট ছোট কাগজগুলিকে। সুম্মা ইয়াদখুলু রাজুলুন ইয়াদাহু, কোনো একজন ব্যক্তি নিজের হাত ঢুকাবে, ফায়ুখরিজু ওয়াহিদাতান, একটা কাগজ উঠাবে, ইয়ানজুরু মান সাহিবহা, দেখবে যে কার নাম ওই কাগজে লেখা আছে। এই তরিকাটা আজকাল প্রচলিত, হ্যাঁ, ফায়াদ ফাইলি, সেটা তাকে দিয়ে দেবে যে এই যে তোমার ভাগ্যে উঠেছে। ওয়ালাহ তরকুন উখরা, এর আরো বিভিন্ন তরিকা, যে কোনো ভাবে সমাধান হইতে পারে, লটারি করা যায়। ইসলামে করা জায়েজ কিনা, এটা আরেকটা মাসলা, সময় শেষ হতে যাচ্ছে। ইসলামে করা জায়েজ কিনা বলেন আপনারা? লটারি করা জায়েজ, লটারি করা জায়েজ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলছেন, ইস্তাদাল্লাহ বাযু উলামায়ে বিহাযিহিল আয়াহ, কোরআন কারীমের সূরা আল ইমরান আয়াত নম্বর 44, শুধু 44, এই 44 নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করেছেন জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, মারইয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে। ওয়া কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, সবাই মারইয়ামের দেখাশোনা করতে, আমার বাড়িতে মারইয়ামকে রাখবো, আমি তার দেখাশোনা খেদমত করব। বাইতুল মুকাদ্দাসে যখন তাকে রাখা হইল, বলছেন যে ওমা কুনতা লাদাইহিম, হে নবী তুমি তাদের কাছে ছিলে না, ইয ইউলকুনা আকলাম, যখন তারা নিজ নিজ কলম নিক্ষেপ করছিল, কলম নিক্ষেপ করে লটারি করা হয়েছিল। আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, যে মারইয়ামের কেফালত কে দেখাশোনা কে করবে। এটা দলিলে পেশ করা কিসের? আলা ইসবাতিল কোরআতে, যে শরীয়তে কোরআ আছে। ইমাম আবু ওবাইদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমেলা বিল কোরআতে সালাসাতু মিনাল আম্বিয়া, 3 জন নবী কোরআর প্রতি আমল করেছেন। ইউনুস আলাইহিস সালাম, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, সূরা সাফফাতে রয়েছে ইউনুস আলাইহিস সালাম, হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তো সূরা আল ইমরানে পেলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হাদিস, যখন বিবিদেরকে নিয়ে কোথাও বেরোবেন সফরে, তখন আকরা বায়ানে সাহি, তিনি কোরআ করতেন। এই কোরআ অধিকাংশ ফুকাহায়ে কেরামদের নিকটে সুন্নাত, জায়েজ শুধু নয়, সুন্নাত, কোরআ করে সমাধান করা, এটা হচ্ছে সুন্নাত তরিকা। ওয়ারাদ্দাল ইলমা বিল কোরআতি আবু হানিফা ওয়া আসহাবু, ইমাম আবু হানিফা এবং তার সাথী সঙ্গীগণ, মানে তার অনুসারী আবু ইউসুফ মুহাম্মদ, তারা এই কোরআকে রিজেক্ট করেছেন। তাদের মধ্যে হতে পারে ইজতিহাদে তাদের কাছে এটা হয়নি, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং হাদিস কি প্রমাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন করেছেন সমাধানের জন্য। এটা থেকে বোঝা যায় যে মানুষ, হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ভুল হতে পারে অনিচ্ছাকৃত, ইজতিহাদগত যাদের ভুল হয়েছে, যেসব আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরামদের ফতোয়া দিতে গিয়ে ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, কিন্তু যদি আমার যোগ্যতা যেই মাসলায় আছে, চেষ্টা করে যদি ব্যর্থ হয়েছি, তাহলে ইনশাআল্লাহ একটা নেকি হবে, হ্যাঁ,
আর যদি চেষ্টা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি তাহলে দ্বিগুণ নেকি হবে, আজরান, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু যোগ্যতা থাকতে হবে, যেখানে যোগ্যতা নেই সেখানে হাত দিতে নেই, যেখানে যোগ্যতা নেই সে মাঠে নামতেও নেই। সুতরাং মুফতি সাজা এটা খুব একটা ভালো জিনিস নয়। আমি তো ফতোয়া থেকে এত বাঁচি যে কেউ যদি বলে একবার বলে দেয় যে আপনাকে ফতোয়া জিজ্ঞেস করবো, আর ফতোয়া শুনলেও ভয়লেন, ও না দেওয়াই ভালো। হ্যাঁ, সে যাই মনে করেন, আমাকে ছোট মনে করেন, বড় আমার কত আমার তা যায় আসে। কিন্তু ফতুয়া দিয়ে আমি কেন আল্লাহর কাছে আমি রিস্কে থাকবো? আমার যেতে ইসাল গাইরি সালাফে সালেহিনের তরিকা, এটা আমার তরিকা। ওই ভাইয়ের সমাধানটা আরেকজন কাউকে জিজ্ঞেস করেও তো হয়ে যেতে পারে। হ্যাঁ, আরেকজনকে দিয়ে যদি হয়ে যায় তো ওইটি সবচেয়ে ভালো। আমি নিরাপদ হয়ে গেলাম, ওর সমাধান হয়ে গেল। হ্যাঁ, সমাধান যে না পাচ্ছে তার জন্য ঠিক আছে, যদি পারি তো করলাম, চেষ্টা করলাম। এইরকম আখলাক চরিত্র আলেমদের বা তালেবে ইলমদের হওয়া উচিত। মুফতি সাজাটা ভালো কথা নয়। আর ফতোয়া দিতে গিয়ে এত এই যে ইন্টারনেটে, ফেসবুকে আর এইসব হোয়াটসঅ্যাপে ফতোয়ার গ্রুপ তৈরি করা, আর ফতোয়া দেবো আমরা এই, আর ওয়াল্লাহি কত লোক যে আমার সারা পৃথিবী থেকে আমাদের গ্রুপটা আমেরিকাতে বলছে, এত রিকোয়েস্ট সামনে এসে দুবাইয়ে এসে আমার সাথে সাক্ষাৎ করে আমাদের গ্রুপটাতে আপনি শুধু ফতোয়াটা দেন, এটা রাজি হন, আমাকে রাজি করতে পারেন। মালদ্বীপ থেকে এখন মেসেজ এসে আসে, রাজি, কোনো রিপ্লাই করিনি। কোনো ফতোয়া গ্রুপে আমি অ্যাড হয়ে যে ফতোয়া দিচ্ছি কখনো আমার পাবেন না। ব্যক্তিগত কেউ জিজ্ঞেস করে দিল, আমার জানা আছে, বলে দিলাম, সেটা আলাদা কথা। আর ফতোয়া দেবো আর শত শত লোক শুনবে, হতে পারে ভুল, তো একটা ফতোয়ার কারণে 100টা লোক গুমরা হইল, আর একটা লোকের ফতোয়া হইতে একটা লোকের ক্ষেত্রে ভুল করলাম, ঠিক না? সুতরাং এই ক্ষেত্রে আলেম সমাজকে সতর্ক থাকা উচিত। নিজের ঈমান আমল এবং জাহান্নামের রাস্তা থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ আপনার সমাধানের চাইতে, আপনার সমাধানের চাইতে। এটা হচ্ছে আমি মনে করি যে ভালো আলেমদের পরিচয়। আর সৌদি আরব ওলামাদেরকে দেখেছি, আল্লাহ শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, তাদেরকে মাসলা জিজ্ঞেস করছে, লা আদরি, আমি জানি না। আশ্চর্য হয়ে যাবেন যে এত বড় আলেম বলছে যে মাসলা জানি না, জেনে বলবো, যদি জানা পরে জানতে পারি তো আপনাকে জানাবো, কোনো অসুবিধা। ওয়ান আব্দুল্লাহ ইবনে জামআতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি, রাওয়াহুল বুখারী। আব্দুল্লাহ বিন জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তি যেন নিজ স্ত্রীকে বেত্রাঘাত না করে, হ্যাঁ, বা চাবুক না মারে, মারধর না করে, এক কথায়। হ্যাঁ, জল আসলে চাবুককে বলা হয় জল্লা, অথবা বেত্রাঘাত করা সবকে শামিল। বেত্রাঘাত না করে, জলদাল আবদে, নিজের দাস দাসীকে বেত্রাঘাত করার মতো, মারার মতো, মানে নিজের দাস দাসীকে, দাস দাসী মানে বাড়ির চাকর নকর নাই, হ্যাঁ, কাজের মেয়ে কাজের ছেলে নাই, হ্যাঁ, এইগুলো স্বাধীন মানুষ যারা কাজ পেটের গরজে চলে আসছে কাজের জন্য, ছেলে হোক অথবা মেয়ে হোক, এরা স্বাধীন মানুষ, এর আব্দ নয়, আব্দকৃত দাস যাদের কিনে নিয়ে এসছে। এটাকে জাহিলিয়াতের যুগ থেকে তাদের মারধর করা, কাজে ঘাটতি ত্রুটি হইলে, আখলাক চরিত্রের ত্রুটি হইলে মারতো, জাহিলিয়াত চলে আসছে। আর জাহিলিয়াত থেকে মুক্ত যারা হয়েছে তারা মারধর ছেড়েছে বা কমিয়েছে, প্রয়োজনে একেবারে জরুরি তখন হয়তো মারার বৈধতা আছে শরীয়তে। এই জন্য আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে দেখে বলেছিলেন যে বলেছিলেন যে তুমি দেখো ভালো আচরণ করবে, হ্যাঁ, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, এরা তোমাদের ভাই, তোমাদের যে অধীনস্থ তোমাদের খাদেম, এরা তোমাদের ভাই, ভাই মনে করবে। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের অধীনস্থ আল্লাহ করেছেন, কালকে তোমাকে তো আল্লাহ কার অধীনে করে দিতে পারে। জি হ্যাঁ, আজকের আমির কারকে গোলাম তো হইতে পারে। সুতরাং যদি কারো কাছে কারো ভাই এইরকম দাস হয়ে থাকে বা বোন দাসী হয়ে থাকে, দাসের ক্ষেত্রে বলছেন, তাহলে যা খাবে তাই যেন খাওয়াই। তু তো আইজা তাইমতা ওয়া তাকসু হাইজাকতা সাইতা, যখন তুমি যা পরবে তা পরাবে, তুমি কাপড় পরছো আর তাকে কাপড় দিচ্ছ না ছিঁড়ে, হ্যাঁ, ফাটা হয়ে আছে, চলবে না। একই রকমের কাপড় দিতে হবে, এটা সবচেয়ে ভালো, উত্তম, মুস্তাহাব। কিন্তু যদি কোয়ালিটির দিক থেকে একই রকমের কাপড় না দিতে পারেন, কাপড় দিতে হবে, খাবার দিতে, আপনি পেট ভরে খাচ্ছেন, তাকে পেট ভরে খাবার দিতে হবে। সে খাবারে যদি সামান্য ভিন্নতা থাকে হয়তো জায়েজ, কিন্তু এইরকম নয় যে সব সময় আপনি তো মাছ গোস্ত খাচ্ছেন না, ওদেরকে শুধু ডাল ভাত সবজি ধরাই দিচ্ছেন, জায়েজ নয়। যা খাচ্ছ তুমি খাওয়াবে, যা পড়ছো পড়াবে, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো যাই হোক, তোমাদের কোনো ব্যক্তি যেন স্ত্রীকে বেত্রাঘাত না করে, মানে মারধর না করে, জালদান আবদে, দাসকে মারার মতো করে। রাওয়াহুল বুখারী, হাদিস হচ্ছে সহিহ বুখারী। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে স্ত্রীকে মারা জায়েজ না জায়েজ? দাসের মতো করে মারবে না,
তাহলে বোঝা গেল যে দাসের মতো যদি মারটা না হয়, হালকা মার প্রয়োজনে জায়েজ আছে। এটা হচ্ছে হাদিসটা, তাহলে বুঝলেন আপনি। মারতে তো নিষেধ করেননি, বলছে যে দাসের মতো করে মারিও না, চাকরের মতো করে। আর এই যে কাজের মেয়েকে আর কাজের ছেলেকে মারা, এরা জালেম। যারা কাজের ছেলে মারধর করে, চাকর নকর কিংবা চাকরানিকে, কাজের মেয়ে, এরা জালেম সাধারণত। জি হ্যাঁ, কখনো মারা জায়েজ নাই পরের মেয়েকে, পরের ছেলে। স্ত্রীকে সংশোধন করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুলের কয়েকটি স্তরের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, তার একটি হচ্ছে, 3টি স্তর। একটি স্তর হচ্ছে ফায়েজুহুন্না, ওয়াজ উপদেশ করো, বুঝাও তাকে, জানাও যে স্বামীর কি হক। হ্যাঁ, আল্লাহর ভয় দেখাও, কিয়ামতে জবাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, কঠোর যে শাস্তি রয়েছে, বড় গুনাহগার হচ্ছ, কোরআন হাদিসের দলিলগুলি তার সামনে পেশ করো। এটা হচ্ছে প্রথম স্তর, প্রথম বুঝান। তাতেও যদি না হয় তো কি করতে হবে? ফাহজুরুহুন্না, হ্যাঁ, কি করো? তাদের বিছানা পরিত্যাগ করো। কথা পরিত্যাগ করা জায়েজ নাই। এই মশলা অনেকে বুঝেন না। হাজার মানে কথাও বন্ধ করা হয়, কথা বন্ধ করা জায়েজ না, কারণ সে মুসলিম। আপনার স্ত্রী শুধু কথা বন্ধ করতে পারবেন না, কি করবেন? বিছানা ত্যাগ করেন। বিছানা ত্যাগ করা মানে বাড়ির বাইরে চলে যাওয়া, যে মসজিদে গিয়ে শুয়ে আছে রাগ করে গিয়ে, এটাও জায়েজ নাই। হ্যাঁ, যাতে করে, হ্যাঁ, ইসলামী সেন্টারে এসে শুয়ে আছে এক লোক, জায়েজ কেন? স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, জায়েজ নাই। কি করতে হবে? বলছেন যে হাজরুহা ফিল মজজা, বিছানা আলাদা। তো ঠিক আছে, তুমি এই বিছানায় শো, আমি বিছানায় থাকবো না, আলাদা বিছানায়, এক বিছানায় শোয়া অসুবিধা নাই। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, সূরা নিসা আয়াত নম্বর 34 আল্লাহ বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর করতে বলেছেন, লা তুজাজিহা ফি ফিরাশিকা, তার পাশে বিছানায় শুয়ো না, এটা বলেছেন। ওয়া আম্মা ফিল কালাম, কথার ক্ষেত্রে কথা বন্ধ করা স্ত্রীর সাথে, যে স্ত্রী আপনার সাথে বেয়াদবি করেছে, কথাই বলবো না ওর সাথে। ফালা ইয়াজিদু ফি হাজরিহা আলা সালাস, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা স্ত্রীর সাথে জায়েজ না। অনেকে টেলিফোন বন্ধ করেছেন, আসছে কল দিচ্ছে কেটে দিচ্ছে, কল দিচ্ছে কেটে দিচ্ছে, কথাই বলবো না, মাসকে মাস চলে যাচ্ছে, জায়েজ নাই। এই মশলা অনেকে জানেন না, আমলও করেন না অনেকে। হ্যাঁ, জানলেও আমল করেন না, গায়ের জোর করেন। স্বামী গায়ে জোর আছে, তাই না? এই গায়ের জোর কয়দিন থাকবে? এই গায়ের জোর আখেরা তো কাজ আসবে না, সুতরাং সাবধান হয়ে যান। সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিল মুসলিম, কোন মুসলিমের জন্য জায়েজ না, আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, তার ভাই এর সাথে কথা বন্ধ রাখবে 3 দিনের বেশি। তো ভাইয়ের সাথে কথা বন্ধ রাখা যাবে না, কিন্তু স্ত্রীর সাথে রাখা যাবে। না কি মুসলিম বোন না, যে মুসলিম বোন, সে ভাই বোন, কোন যখন অপর মুসলিম ভাই বোনের সাথে কথা বন্ধ রাখা জায়েজ নাই, অথচ দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা আসছে, এমন না যে দেখা সাক্ষাৎ হচ্ছে না, সেটা আলাদা কথা। তাহলে স্ত্রীর সাথে কথা বন্ধ রাখা এটা জায়েজ নয়। জি হ্যাঁ। 3 নম্বর স্তর কি? আইয়াদরে বা হাজারবান গায়রা মুবাররিহ, মারা যাবে তবে এমন মারা না যেটা প্রকাশ পেয়ে যায়, ফুলে গেছে, হ্যাঁ, চেনা যাচ্ছে, এইরকম নয়। ওয়ালা শাদীদ, শক্ত মার না। আর তারপরে নাজুক স্থানগুলিতে মারবে, ইয়াজতানিবাল ওয়াজহা, চেহারায় মারবে না, চড় থাপ্পড় এইসব নয়। তাকরিমাতান লাহু, চেহারার ইজ্জতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ মুখমণ্ডলকে করেছেন, সুতরাং মুখমণ্ডলে মার দেওয়া। তারপর নাজুক জায়গা, হ্যাঁ, নাক ফেটে যেতে পারে, হ্যাঁ, আরও কিছু হইতে পারে। হ্যাঁ, ওয়াজতানিবুল মাওয়াজিল মুখাউফা, আর যেই শরীরের স্থানগুলিতে মারলে, হ্যাঁ, ভয়ে ভীত হয়ে যায়, ঘেমে উঠে যে বাঁচবো না, আর মরে যাবো, এইরকম দিলেন পেটে একটা ঘুষি, জায়েজ আছে? জায়েজ নয়। কাল বাতন বলছেন তাই ভাষ্যকার, পেটে মারা জায়েজ নয়, বুকে দিলেন হাঁটার, আর একটাতে উল্টে পড়ে গেল, বেহুশ, মরেও যেতে পারে। তারপরে মারার ক্ষেত্রে যদি খুব জরুরি হয়, তারপরে 10টি বেত্রাঘাতের বেশি জায়েজ নয়, এইটাও বলছেন। ওয়ালা আলা আশরাতি আসওয়াতিন খাফিফ, হালকা বেত্রাঘাত, এমন না যে একটা দিলাম একবারে, যতটা গায়ে শক্তি আছে 2 মণ একবার, জাহেল মূর্খ, গরু ছাগল এরকম করে মারে না, জায়েজ। হালকা খাফিফাত, হালকা, আর 10টির বেশি জায়েজ না, কারণ একটি হাদিস রয়েছে, লা ইয়াজলিদু আহাদুকুম ফাওকা আশরাতি আসওয়াত, কোন ব্যক্তি যেন 10 বেতের বেশি না মারে, ইল্লা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদ যদি হয় 100টি বেত্রাঘাত, হ্যাঁ, জেনা 80 বেত্রাঘাত, কিসের ক্ষেত্রে? জেনা বা সমকামিতার মিথ্যা অপবাদ দিলে, অপবাদের ক্ষেত্রে। জি হ্যাঁ, কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম চরিত্র গঠনে তৌফিক দান করেন, এক মুসলিমকে আর এক মুসলিমের সাথে ভালো আচরণে তৌফিক দান করেন, স্বামীকে স্ত্রীর সাথে ভালো আচরণে তৌফিক দান করেন, স্ত্রীকে স্বামীর সাথে ভালো আচরণে তৌফিক দান করেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার ইসলামে অনুমতি আছে, সূরা নিসা বললাম আয়াত নম্বর 34, কিন্তু মেরেছেন। লাম ইয়াজরিব খাদিমান কাত্তু, কোনো খাদেমকে, দাস দাসীকে মারেননি। ওয়ালা ইমরাতান, কোন স্ত্রীকে মারেননি। শামাইলে তিরমিজিতে আর নাসাইতে রয়েছে হাদিস। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।